ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। একটু বেশি উত্তেজনা হচ্ছে কারণ আজ থেকে সবকিছু একটু বেশি বেশি হবে। রোজই 6টা থেকে 7টা আমাদের দেখা হয়, আড্ডা মারি, গল্প করি 3 জন মা লক্ষ্মীর সঙ্গে। আজ থেকে সেটাও বেশি, 6টা থেকে 7টার জায়গায় আজ থেকে 7:30টা অবধি খেলবো, কারণ শো হয়ে গেছে 1.5 ঘন্টা। 3 জনের জায়গায় আজকে থেকে 4 জন মা লক্ষ্মীর সঙ্গে খেলবো। দেখে নি 3 জনের জায়গায় আজকের 4 জন মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম নমস্কার দিদি ভাই। নমস্কার। আমার নাম মিতালি রবি দাস, আমার বাড়ি বীরভূম মুরারই। ওকে কাঁধে নিয়েছো কেন? ও হাঁটাচলা করতে পারে না, 4তলা থেকে পড়ে সিট ডাইটা ভেঙে গেছে, তাই মানে যেখানে যায় সেখানে এইরকম করে নিয়ে যায়। কিন্তু খেলবে তো তুমি, তাই না? হ্যাঁ। তুমি ওকে বসিয়ে দিতে পারবে? তুমি ওকে সারাক্ষণ নিয়ে এভাবে ঘোরো? হ্যাঁ, যেখানে যায় এখানে এইভাবেই নিয়ে যায়। তুমি নিজেই তো ছোট্ট খাট্ট মানুষ, মানে তোমাকে দেখে তো আমারই অস্বস্তি হচ্ছে। আমি 4 বছর থেকে এই করছি। 4 বছর? প্লিজ 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 ওকে একটুখানি, তুমি এসো এসো এসো। না কাঁদবে না, কাঁদবে না, একদম কাঁদবে না। বিশাখারও তো কাঁধে অনেক কিছু, হাত ব্যথা করছে তো তোমার। প্লিজ তোমরা পোডিয়ামে এসো, এসে রাখো, তারপর আমি কথা শুরু করছি। এসো। আনন্দের পর্ব, আনন্দের খবর, কারণ শো টাইম বাড়ছে। 3 জনের জায়গায় 4 জন মা লক্ষ্মী খেলতে শুরু করবে। মিতালিকে দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে, বাট আমি সবাইকে বারণ করি যে তোমরা কাঁদবে না। কিন্তু আমার নিজেরই খুব অসুবিধা হয় মাঝে মাঝে। জীবন চলবে জীবনের মতো। মিতালি, লড়ে যেতে হবে আমাদের, ওকে? আমাদের শোর টাইম বেড়ে যাচ্ছে আজকে থেকে, আর 3 জনের জায়গায় রোজ 4 জন করে মা লক্ষ্মী আমার সঙ্গে খেলবেন। আজকে আমার খেলায়, আমার শোয়ে আসছেন একজন বিশেষ বিশেষ অতিথি, যিনি আপনাদের সকলের মনে হৃদয় জুড়ে বহু দশক ধরে রয়েছেন বিশেষ হয়ে। আমারও খুবই বিশেষ তিনি। তিনি আপনাদের সকলের কুইন অফ ইয়োর হার্টস। প্লিজ ওয়েলকাম কোয়েল মল্লিক। सारे 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 धापनी सारे सारे प्रेमे काहिनी झिमे धाराते छाय मन हाराते, झिमे धाराते छाय मन हाराते, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। ঝিমে ধারাতে ছায় মন হারাতে, ঝিমে ধারাতে ছায় মন হারাতে। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা,
মনে মনে আজ কেন জেগেছে ব্যথা। গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে কেন যে আঁকা। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুল তা জানে না, কে যেন ডেকে গানে বলে যে বানে It's only प्यार हुआ है पहली पहली बार। It's only प्यार हुआ है पहली पहली बार। কুইন অফ হার্টস, এমনি এমনি তো বলিনি। থ্যাংক ইউ ত্রিলোকি রানী। সবার সবার ত্রিলোকি রানী। কনগ্রাচুলেশনস এই পুরো টিমটাকে আমি জানাতে চাই অনেক অনেক শুভেচ্ছা। আমার এটা অনেক দিন আগে থেকেই বলার ইচ্ছে ছিল এবং আজকে আমি সবাইকার সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারছি যে এত এত শো হয়, কিন্তু এই শোটা সত্যি মানুষের ভীষণ মনের একটা ভীষণ অন্তরের একটা শো, যেটা আমার ভীষণ প্রিয় শো, লাখ টাকার লক্ষ্মীর লাভ। আর আজকের এপিসোডটা আরও বেশি আমি এক্সাইটেড হয়ে গেছি যখন আমি জানতে পেরেছি যে 6টা থেকে 7টা, যেটা 1 ঘন্টার শো ছিল, এখন 1.5 ঘন্টার শো হয়ে গেছে। তো আগে 3টে ছিল, এখন 4 জন এসে গেছেন, 4 জন মা লক্ষ্মী এসে গেছেন। এটা বিশাল বিশাল ব্যাপার। তো তাই জন্য আজকের দিন আমার ভীষণ ভালো লাগছে, কারণ এই এপিসোডটা দিয়েই বোধহয় এটা থেকে আজকে থেকে শুরু হচ্ছে 1.5 ঘন্টা। সবার সঙ্গে একটু ছোট করে আলাপ করি, আমিও তোমাদের একটু চিনি, কোয়েল দিও চিনুক তোমাদের। মিতালি, তুমি যেভাবে ঢুকলে তাতেই তো আমার মানে ভেঙে পড়লাম, আমি ভিতরে ভিতরে দুমড়ে গেলাম মনে হলো। কিন্তু এরকমটা কি করে হলো মিতালি? এটা 4তলার উপর থেকে পড়ে গেছিল আমার স্বামী। কি করতে গিয়ে? কাজে গেছিল, মিস্ত্রির কাজে, প্লাস্টার করছিল ভাড়াতে, ভাড়া ভেঙে পড়ে ও গেছে। রাজমিস্ত্রির কাজ। আচ্ছা, দিয়ে সিট ডাইটা মানে ভেঙে গেছে, তো অপারেশন করতে হতো, তো অপারেশন করলে ঠিক হয়ে যেত, তো টাকার লেগে হয়নি অপারেশনটা করা। 4 বছর ধরে হলো না সেটা? না, টাকার জন্য হয়নি, আমরা একবারেই করি। আমি বিড়ি বাঁধি, আমার স্বামী বিড়ি বাঁধে, অতই সংসার চলে, তো সংসারটা আমাদের ঠিক মতো চলে না এখনো। ওর নাম কি তোমার স্বামীর? নিখিল রবিদাস। নিখিল। নিখিল যার হয়ে কাজ করছিলেন তারা কেউ দায়িত্ব নিলেন না? যখন পড়ে গেছিলাম তখন আপনার অপারেশনটা করেছিল কিছু টাকা দিয়ে, আর আমি কিছু টাকা দিয়েছি, দিয়ে আমার অপারেশনটা হয়েছে। তারপর থেকে আর কোনো চিকিৎসা করতে পারিনি টাকার জন্য, দিয়ে এইভাবে পড়ে আছি আমি বিছানাতে। এইভাবে স্ত্রী আমার নিয়ে যায় কোলে করে, ঘাড়ে করে, যেখানে যাই আমি। অনেক কষ্ট করে আমার স্ত্রী আমাকে। দেখা যাক শোয়ের শেষে যদি কিছু ব্যবস্থা করা যায়। ওকে মিতালি, তো এই 1.5 ঘন্টা যাতে আমরা হেসে মজা করে কাটাতে পারি। আর দেখো সামনে কে দাঁড়িয়ে আছে, দেখো মিতালি, আজ যদি 1 লাখ টাকা যেত, কিছু ভেবে এসছো কি করবে? যদি 1 লাখ টাকা পায় তো আমার স্বামীকে চিকিৎসা করবো। চিকিৎসা করাবে নিশ্চয়ই। একটা গাড়ি কিনলে সুবিধা হয় না ওকে নিয়ে যেতে? গাড়ি কেনারও তো পয়সা না, খাওয়া ঠিক মতন তো খাবারই জুটে না। সেই জন্যই বললাম আজকে যদি 1 লাখ টাকা যেত এই খেলায়, একটা হুইল চেয়ার যদি সম্ভব হয় এবং ওর চিকিৎসার ব্যবস্থা, সেটা একটু করবে, তাই তো? এটাই তোমার, সেই জন্যেই এসছো। ফার্স্ট রাউন্ডের খেলা দেখার জন্য আপনারা অপেক্ষা করছেন জানি, তাই শুরু করে দিই প্রথম রাউন্ডের আজকের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। এই খেলাটা টিভিতে দেখো তোমরা রোজ,
আমি দেখি, আমাকে জিজ্ঞেস করো। দেখিস তো, Of course. জানিস তো কেমন করে খেলতে হয়। Of course. তুমি আমাকে বলো, আমি জাস্ট ওয়েট করছি যাওয়ার আমি জন্য। বলছি তো, তাহলে আজকে 4 জনের আগে প্রথম খেলবে এই রাউন্ডটা। আমি আমি মল্লিক, কোয়েল মল্লিক, আপনার 1 মিনিট সময় শুরু এখন। দাদি ইচ্ছে করে 1 টাকা করে উঠছে। আই না, দেখ 200, ওই দেখ নিচে আটকে আছে, নিচে আটকে আছে 200 টাকা। আরে ওই তো আটকে আছে। হ্যাঁ, নে 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 নে। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। ইচ্ছে করে হাওয়াটা একটু কম আজকে। না না, হাওয়া কম না, হাওয়া জোরে আছে। কোথায়? যেগুলো আটকে আছে ধরে নে, 50 টাকা 100 টাকা। হ্যাঁ, আর 500 টাকা তো ইচ্ছে করে চলে যাচ্ছে নিচে। হতে চাই আকলানি বীর ওপর থেকে পড়ছে। একবারই হলো শুধু নাকি? পড়ছে, ওপর থেকে পড়ছে, পড়ছে। ধর, একসঙ্গে ধর, একসঙ্গে ধর। এই তো 500 টাকা। ইয়েস। আরে ও ক্যামেরায় পোজ দিচ্ছে, 1 মিনিট সময় কিন্তু চলে যাচ্ছে। তুই ধর আগে। হাওয়া বন্ধ ছিল তাই জন্য পড়ে দিলাম। থাকি রাত ভরে লাল নীল সব ওপর থেকে পড়ছে, এবার দেখ। দুজনেই ধর, কাছে একসঙ্গে অনেকগুলো ধর, অনেকগুলো ধর। হ্যাঁ, গুড গুড গুড। নাইস, টাইম ইজ আপ। দুটো 500 আর পেয়েছি লাস্ট দুটো। ও নিজেই গুনে নিচ্ছেন উনি, আমার কাজ নেই আজকে পর্বে বিশেষ। $2500, 20, 30, 40। ওয়াও, কোয়েল মল্লিক প্রথম রাউন্ডে স্কোর করেছেন 2540। তোমরা প্রত্যেকে কিন্তু আমার থেকে বেশি টাকা তুলতেই হবে। অল দ্য বেস্ট। এবার খেলতে আসবে মিতালি, এসো। চলো মিতালি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। পট 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 ফাস্ট ফাস্ট। চলো চলো চলো, ভেতরে টাকা ঢুকে আছে, হাতে নিচে আছে, হাতে টাকা ঢুকে আছে, হাতে গুনে আছে, ওগুলো নিয়ে নাও। ওটা গেছে, 500 টাকাটা উঠে গেছে। হ্যাঁ। হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও। ধরো 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 ধরো, এই টাকা আটকে আছে, নিচে আটকে, ওই ওপর থেকে পড়ছে, আচ্ছা, ওপর থেকে ধরো, পড়ছে। মিতালি মিতালি, ধরো 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 ধরো। ভেরি গুড। আটকে আছে নিচে, আটকে আছে নিচে, আটকে আছে। এই 500 টাকা হাতে লেগে বেরিয়ে গেল। ধরো 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 ধরো, 200 টাকা বেরিয়ে গেল, 500 টাকা বেরিয়ে গেল। এই ধরো, হ্যাঁ এই তো গুড। আবার পড়ছে পড়ছে, টাকা পড়ছে। ধরো একসঙ্গে ধরো, যা। ঠিক আছে, অনেক হয়েছে। ধরো, 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 ধরো। নিচে আটকে যাচ্ছে, ধরতে থাকো। এই ওপর থেকে পড়ছে। এই তো, good, good, good. দারুণ দারুণ। ও 100, এই যে 300, আরো 500 মানে 800। এবার 1820, 30, 50। 1850। বাহ, মিতালির দারুণ, ফার্স্ট রাউন্ডে স্কোর। খুব ভালো। নাইস। এবার মৌসুমীর কাছে আসবো। মৌসুমী, নমস্কার। আমার নাম মৌসুমী হালদার, আমি দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থেকে আসছি। আচ্ছা, কি করো মৌসুমী? দিদি, আমি লোকের বাড়িতে কাজ করি। আচ্ছা, না দিদি, আমি মানে গরিব ঘরে ছোটবেলা থেকে বড় হয়েছি। এবার বড় হওয়ার পরে মোটামুটি বড় হচ্ছে 2017 সালের লাস্টে আমার মা মারা গেছে। 18 সালে শুরুতেই আমার বাবা আমাকে মা মারা গেছে বলে আমার খুব করে মানে আমি একটু ছিল আর বিয়ে করে নিয়েছি। ভালোবাসা ছিল হ্যাঁ, কারোর ভালোবাসা সঙ্গে? ছিল, আমি তার সঙ্গে বিয়ে করেছি। বাহ। তো বিয়ে করার পরে মোটামুটি 1-2 বছর ঠিক ছিল। এবার 2021 সালের মাঝামাঝির দিকে আমি বুঝতে পারি যে ও একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত হয়ে গেছে। গ্রামে হয়, পঞ্চায়েতে অনেক রকম মিটিং টিটিং করে সব রকমভাবে বুঝিয়েছি। আমার বাবা গিয়ে সেখানে গিয়ে বুঝিয়েছে যে এরকম মেয়েকে ছেড়ে যেও না। এবার তার মধ্যে 22 সালের শুরুতে আমি প্রেগনেন্ট। এবার বাচ্চা যখন পেটে এসছে তখন ওর অশান্তির লেভেলটা আরও বেড়ে গেল। বাচ্চা কেন নেবো, বাচ্চা আমি নেবো না, বাচ্চা নষ্ট করে দাও, কারণ আমি বাচ্চার দায়িত্ব নেবো না। আমি বলছি আমি পারবো না, আমি আমার বাচ্চাকে যেরকমইভাবে হোক মানুষ করবো। তো এই করতে করতে ও একদিন ছেড়ে আমাকে চলে গেছে। আমি ওই প্রেগনেন্ট অবস্থায় শ্বশুর বাড়িতে থাকতাম, শ্বশুর শাশুড়ি দুজনেই মৃত, ঘরে আমি একা। এবার বাবার কাছে এসে মোটামুটি কোনো রকমভাবে একটা সরকারি হসপিটালে বাচ্চাটা জন্মিয়েছে।
মোটামুটি ও যখন 5-6 মাস হয় আমি কাজ খুঁজতে যাই, ওই লোকের ধরে ধরে ঘুরে দিদি একটা কাজ পেয়েছি, ওই লোকের বাড়িরই কাজ পেয়েছি, একটা কাজই করি কারণ আমার ছেলে খুবই ছোট, ওকে যে কারোর কাছে রাখবো, মা নেই যে মার কাছে রেখে ওকে আমি কাজ করব, ওই একটা কাজ করেই আমি বাড়ি চলে যাই। ও তোমার ছেলে ও তো আমি না ওকে মানুষ করতে চাই, আমি এখন স্কুলে দিতে পারি, সব মাদের তো স্বপ্ন থাকে যে নিজের বাচ্চাকে ভালো করে মানুষ করতে, আমি ওকে খুব ভালো করে দিদি মানুষ করতে চাই মানুষের মতো। ওকে নিয়ে এগিয়ে যাও, নিজের উপর ভরসা রাখো, ও যত বড় হবে তত ও কিন্তু বুঝতে পারবে। বাচ্চারা খুব সেনসিটিভ হয় জানো তো, ওরা বুঝতে পারে মা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তুমি দেখবে সব সময় তুমি একদম ঠিক করবে আর খুব ভালোভাবে তোমার বাচ্চাকে তুমি যে ছেড়ে গেছে তার কথা আর ভেবো না, আর ভেবো না। তুমি 1 লাখ টাকা জিতলে তোমার ছেলেরই ছেলেকে আমি বড় মানুষ করার জন্য হ্যাঁ একটা অ্যামাউন্ট অন্তত ফিক্স ডিপোজিট করে দিও। ওকে মানুষ করাটা সব থেকে বড় লক্ষ্য। নিশ্চয়ই ভালো, একদম ওটাই ঠিক হবে। একমাত্র লক্ষ্য, ওটার আর দিকেই তার জন্য কিন্তু এগিয়ে যাও। তোমাকে শক্ত থাকতে হবে, এটা কিন্তু তোমার নিজের কাছে একটা প্রমিস। অল দ্য বেস্ট, দারুণ মৌসুমি, দারুণ করে খেলো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার এদিকে টাকা অনেক আটকে যাচ্ছে, ওগুলো নিয়ে নাও। তোমার হাতের উপরে এসে আটকাচ্ছে অনেক কিছু মৌসুমি। হ্যাঁ সে ছিল ধরো ধরো ধরো, ওপর থেকে পড়ছে, ওপরে 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 যা যা। আমার কল্পনা ঠিক আছে, কোনো ব্যাপার না। টাকা আটকে আছে, 200 টাকা আটকে আছে। এই যে তোমার হাতের কাছে এই যা সব চলে গেল। ছিল সে যে ভালোবাসার গান ছিল, সে যে পূর্ণিমা রাত ছিল, ওপরে 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 একসঙ্গে একসঙ্গে ধরো। বাহ, ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আলপনা। পড়ছে, ওপর থেকে পড়ছে, দেখো। কাম অন ধরো 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 যা সব পড়ে গেল। হাতের কাছে যা আসছে সেটা ধরে নাও, নিচের দিকে করো না, ওপরের দিকে যেখানে যেটা আসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ও পঞ্চাশ, একটা ভালো 500 হয়েছে। ও 500, ওকে। একটা 740 তোমার স্কোর ফার্স্ট রাউন্ডে। দুজনের খেলা হয়ে গেছে 3 নম্বর মা লক্ষ্মী, তার সঙ্গে এখনো আলাপ হয়নি ঠিক করে। প্রতিমা নমস্কার। হরে কৃষ্ণ দিদি। হরে কৃষ্ণ। হরে। ভালো আছেন? ভালো আছি। আমি পূর্ব বর্ধমান থেকে আসছি। আচ্ছা। আমার নাম প্রতিমা মাঝি, আর আমি গৃহবধূ, মানে বাড়িতে থাকি। এখানে আসার একটা উদ্দেশ্য যে আমার মেয়ের একটা অপারেশন আছে সামনে 19 তারিখে। 19শে সেপ্টেম্বর? হ্যাঁ, সেপ্টেম্বর। আজকে 15ই সেপ্টেম্বর, 19শে সেপ্টেম্বর যাওয়ার সার্জারি। হ্যাঁ। কিসের সার্জারি? ইউরিনের রাস্তাটা স্বাভাবিকভাবে নেই, সেটা আমাদের ব্যাঙ্গালোরে অপারেশন করে স্বাভাবিকভাবে করার জন্য ওখানে ডেকেছেন। এখন সাইডে করা আছে, সেইটা ওয়াশ করতে হয়। সাইডে করা আছে? হ্যাঁ, কিডনির সাইড দিয়ে করা আছে, আর একটা কিডনি এমনি ড্যামেজ আছে। কত বয়স তোমার মেয়ের? এসছে এখন 16+ হলো। উমা, ওর নাম কি? রমা মাঝি। ও রমা, ওর নাম? হ্যাঁ, রমা। আচ্ছা, রমা তো নমস্কার, কি মিষ্টি মুখটা দেখ। মিষ্টি দেখতে, তাই ভাবছি। হ্যাঁ, তুমি পড়াশোনা করো রমা? হ্যাঁ করি। হ্যাঁ, কোন ক্লাসে পড়ছো? আমি 9-এ উঠলাম। ও যতটুকু পারি ততটুকু করি, আর এমনি চাষে মানে আমি তো যেতে পারি না মেয়েটার জন্য, আর বাড়িতে আমার ভগবানের সেবা পাঠ আছে, ওখানেই যুক্ত থাকি। আর আমার স্বামী যাই চাষ করে? হ্যাঁ, চাষে Okay. কাজে, মানে পরে খেতে, আমার নিজস্ব জমি নেই, তো পরে খেতে যাই। নিয়ে 5টা অপারেশন হয়েছে। 5টা অপারেশন হয়ে হ্যাঁ, গেছে? হয়ে গেছে, মানে আর পেরে উঠতে পারছি না, তাই এখানে এসেছি যে না, আমি এইটা জিতে আমি মেয়েকে অপারেশনটা করাবো। হবে হবে, খুব জমিয়ে খেলো, দারুণ হবে। একটা সার্জারিটা পুরো ডিপেন্ড করে আছে এই খেলাটার উপরে। এইটা ভগবানের উপরে এতটা তো- বিশ্বাস করি।
তুমি নিজে কি কাজ করো? নিজে ও করে কিছু না, ও করি না, বাড়িতে মানে মেয়ের কাছে থাকে। থাকতে হয়, মেয়েকে ওয়াশ করতে হয়, 2 ঘন্টা পর পর ওয়াশ করতে হয়। আমাদের যে স্বাভাবিকভাবে যে প্রস্রাবের থলি যেটা বলে ওটা আছে, কিন্তু ওনার নেই। ওনাকে লন্ডন থেকে ডাক্তার এসে ওনাকে বানিয়েছে। তো লন্ডনের ডাক্তার সার্জারি কোথায় করলেন? ব্যাঙ্গালোরে ইন্দিরা গান্ধী হসপিটাল প্রথম হয়েছিল আপনার মণিপাল, মণিপাল। তারপরে হয়েছিল আপনার বৈদি হসপিটাল, তারপরে ওখান থেকে আপনি ইন্দিরা গান্ধী হসপিটালে। এই 3খানা সার্জারিতে তো অনেক টাকা এমনি খরচা হয়ে গেছে। হ্যাঁ, এরকম সব মানে গ্রামে তো কালেকশন করে করে গেছিলাম। তো টাকা জোগাড় করলে কিভাবে? এই যে গ্রামে, তারপরে আরো গ্রামে আত্মীয় স্বজন আছে, তাদের কাছ থেকে নিয়ে নিয়ে করেছি। আত্মীয়স্বজনরা সাহায্য এখন আর তো বারবার তো দিতে পারছে না, এই জন্য এই জায়গায় এসে পৌঁছেছি। এবারে কত খরচ হবে, কোনো এস্টিমেশন দিয়ে? এবারে 2টো অপারেশন হবে বলেছে, তখন 85,000 টাকা মতন হয়েছিল। 50,000? 85,000। 85,000? হ্যাঁ, আচ্ছা। 2টো অপারেশন যদি হয় তো 2টো অপারেশনই একসাথে করে দেবো। 2টো হলে তো প্রায় তাহলে 1,70,000। হ্যাঁ, আরে ছোট্ট মানুষ, ক্লাস 9-এর যতটুকু যা পড়াশোনাও বাড়িতে বসে করতে পারে, মানে স্কুলে যায় না যায় না? খুব কম। কারণ এই যে 2 ঘন্টা বাদে বাদে, হ্যাঁ, ওটার জন্যই যেতে ওটা পারে তো না। পারবে না। না। হ্যাঁ, আমি বলছি সতীজিদের নমস্কার। নমস্কার। আমি ওর দিদা, আমি ওকে মানুষ করেছি 1.5 মাসের বাচ্চা, আচ্ছা, তাই জন্য কি থাকতে পারিনি বলে নিয়ে এসেছি আপনার কাছে। আপনার কাছে প্রণাম জানাচ্ছি। এই বাচ্চাটাকে নিয়ে আমার খুবই কষ্ট, তার জন্য এসেছি আপনার কাছে। মানে এভাবে যে আমাকে বলছেন যে আপনার কাছে এসেছি, এই টাকাটা মানে আমার যে কি সাংঘাতিক একটা এম্বারেসমেন্ট হয়, প্রেশার হয়, কি করব আমি তো বুঝেই উঠতে পারি না। তো যাই হোক, আপনি কাঁদলে রমার মন খারাপ হবে, প্রতিমার মন খারাপ হবে, আপনাকে শক্ত থাকতে হবে। হ্যাঁ, ওকে প্রতিমা, বুঝলে? ওকে, চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। প্রতিমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ধরো, চলো, পাস, ধরো পাস, ধরো পাস, ধরো পাস। ধরো, গো তাড়াতাড়ি, একদম push করে, নাইস push নাইস করে। নাইস নাইস, ভেরি গুড। একটু হাতটা সরালেই টাকা এমনি এমনি ঢুকে যায়, নিজে নিজেই ঢুকে যায় ওর ভেতর। দেখো হাতে। ঢেউয়ে ভাসাবে মন ধরো 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 ধরো। আর না আর কোন সে ভালোবাসার জোয়ার, ওই রমা চেঁচাচ্ছে। ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। ভাষা ভাষা সব এ দেখো 500 টাকা ঘুরে গেল। হ্যাঁ ধরো। তোর কারবার আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায় পড়ছে 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 বাহ, বাহ, পড়ছে বাহ, পড়ছে বাহ, বাহ, পড়ছে 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 ও বাহ, এখনো টাইম আছে, টাইম আছে। চলো, করো 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 করো, পাস পাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে নাও খুব ধরে নাও, ভালো, ওগুলো ধরে নাও। বাহ, পাস ধরে নাও। হ্যাঁ, Nice. ভেরি গুড। আরো ধরো, আরো ধরো। Good, দারুণ good. দারুণ। ভেরি এই গুড। আমাকে হারাবে মনে হচ্ছে, একদম পারফেক্ট। আমি হারতে চাই। ওপর থেকে পড়ে, ওপরে, ওপরে। চল 5, বড় থেকে ছোট দিবি। হ্যাঁ, বড় থেকে দিচ্ছি। 500 500, আর একটা 500 আছে। 2400, 250, এই যে 250 নিয়ে নি যারা। কোয়েলের থেকে 200 টাকা বেশি। 2650 হচ্ছে প্রতিমা স্কোর। বাহ বাহ বাহ, এখন দারুণ, অব্দি দারুণ। হাইয়েস্ট। বিশাখা প্রথমেই এরম করে কাঁধে একটা কি নিয়ে, ওই যে তোমার ওই টফি না, এগুলো ক্যান্ডিজ, লবেন চুষ। লবেন চুষ, লবেন চুষ, সেগুলো নিয়ে এলে। আমার নাম বিশাখা দাস, আমি শান্তিপুর নদিয়া থেকে এসেছি। আর আমি এখন বর্তমানে একটা কাজ করি, ট্রেনে আমি হকার। ট্রেনের ট্রেনের হকার আমি, এই ট্রেনে ট্রেনে আমি এই লজেসগুলো বিক্রি করি। তুমি যেটা কাঁধে করে হাতে করে নিয়ে এলে, এটা ওজন কত? এটা এখন আমি আজকে আসবো বলে
তাই আমি একটু কম এনেছি, 25 কেজি হবে এটা ওজন এখন। বাহ, 25 কেজি? 35 থেকে 40 কেজি কম করে থাকে মাল। বাহ, 40 কেজির মতো মাল থাকে আমার। তুমি 40 কেজি তুমি থ্রু আউট কতক্ষণ করো সেটা? সেটা অনেক সময়, এইটি আবার ট্রেন থেকে দৌড়িয়ে নেমে তারপর আবার আরেকটা বগিতে উঠতে হয়, আবার রাডিংয়ে নামি, রাডিংয়ে উঠি, এই মালটা নিয়ে। হ্যাঁ, সাবধানে প্লিজ। তারপর এই মালটা নিয়ে আমার এমনিতে একটু ওজন হলো, মনে আনন্দ নিয়ে কাজ করি। কবে থেকে শুরু করলে এই কাজ? হ্যাঁ, আমি এই কাজটা করি আমার যখন স্বামী মারা যায় তখন। 4 বছর ধরে এই হকাইটা করি। 4 বছর ধরে। বিয়ে হয়েছে আমার 17 বছর যখন বয়স, তখন আমার বিয়ে হয়েছে। আমার 3টে ছেলে আছে। পরে এই নিয়ে ভালোই চলছিলাম। তারপরে যাই, গরিবের সংসার হলো, তাও শান্তি সুখ ছিল। শান্তি সুখ, হ্যাঁ, চলছিল। তারপরে হঠাৎ করে আমার স্বামী খুব অসুস্থ হয়ে যায়। কি হলো? অসুস্থ হয়ে যায়, তারপরে ডাক্তার দেখাই আমরা। ডাক্তার দেখালে বলে যে ওর ক্যান্সার হয়ে গেছে। তো ক্যান্সারেই মারা গিয়েছেন? হ্যাঁ, ক্যান্সারে মারা যায়। তখন আমরা আমাদের যা ছিল না সেগুলো দিয়ে আমরা মানে ভালো করার চেষ্টা করেছি, কিন্তু দিদি আমরা ওকে বাঁচাতে পারিনি। তখন ও যখন চলে যায় তখন আমার ছেলেগুলো এরকম ছোট ছোট, 3 ছেলে তখন ছোট। তখন ও যখন মারা যায় তখন আমরা যে শ্রাদ্ধ সাথীটা করবো সেই পয়সাটা দিদি নেই। সেই পয়সাটা নেই, তখন আমরা লোকের থেকে চেয়ে চিনতে আমরা দিদি আমার সব হাজবেন্ডের সাহায্যটা করি আমরা। 3 ছেলে দিদি। এখন ছেলেরা তো সেমন বুঝদার হয়নি, আমার ছেলেরা এখন তেমন টুকটাক করে, আর অনেক সময় পড়ে না। এখানে এসছে তোমার ছেলে? এসছে না, ছেলে আসেনি দিদি। তাই একটু অল্প বয়সে বিয়ে করে ফেলেছে ভালোবেসে, বুঝলো তো। বৌমা এসছে। কোথায় বৌমা? কোথায়? ও নমস্কার। আমার বৌমা এসছে, আমার যা এসছে। তুমি তোমার বরকে বলবে খুব তাড়াতাড়ি সংসারের হাল ধরতে, কারণ মা অনেক অনেক খেটেছে, কিন্তু তার পাশে কিন্তু দাঁড়াতে হবে। আমাকে কথা দাও, তুমি বাড়িতে গিয়ে ওই কথাটা বলবে তোমার ছেলেকে। আর ক্যামেরাতে তো নিশ্চয়ই সবাই জানতে পারছে। তোরা দায়িত্ব, তোদের সংসারের দায়িত্ব তোরাই নিবি। তুমি থেমে যাও, দেখো কি হয়। ওরও তো এখন স্ত্রী আছে, এবার জমি আজকে খেলো, ঠিক আছে? ওকে, চলো যাই। অল দ্য বেস্ট। তার মানে বিশাখা আজকে 1 লাখ টাকা পেলে তোমার ওই বাড়িটাকে ঠিক করবে, যে ঘরটা আছে ওটাকে ঠিক করবে। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ফাস্ট 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 ফাস্ট, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওপরে, এবার ওপরে। হুশ 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 হুশ। বাবা ও স্ট্র্যাটেজিটা বুঝে গেছে, ও শুধু ওখানে আটকানো টাকাগুলো ধরলেই অনেক হয়ে যাচ্ছে। নামুক 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 নামুক, যা সব উড়ে গেল। না গো, ওটা ইজি লাগে দেখতে, হাতটা ঢোকালে না এই দিক থেকে পড়ছে, কিন্তু হাতে পড়ে না। হাতের কাছে 200 টাকা আটকে ছিল, দেখলাম। ওপরে, এবার ওপর থেকে পড়ছে। ধরো ধরো, একসঙ্গে অনেকগুলো ধরো 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 ধরো। এই 500। আটকে আছে। ও 200, 400, আরো 500 আছে। 2400, দারুণ। 2650, প্রতিমার স্কোর পেরিয়ে গেল 2660, হাইয়েস্ট। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার মনে করিয়ে দিই। শুরু করছি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। তুমি ছাড়া কিছু নেই আমার এই মনে, জীবনে যাবে ভিজে ভাবে
ভীষণ ভালো লাগে। কেন কি জানো? কারণ তুমি সবাইকে কুলু দাও, তাই জন্যে আমার ভীষণ তোমাকে ভালো লাগে। বেচারা মৌসুমি খুব চাপে আছে। 740, তোমারই টুনিকে বেশি লাগবে তাই না? হ্যাঁ। হ্যাঁ বলেছে। শুরু করি তাহলে আমাদের গানের খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। আমি জানি। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আচ্ছা এই গানটা লক করলাম। হ্যাঁ। তাহলে আর তোমাদের ক্লু শোনাবো না? তাহলে গানটা শোনাই। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, সে কথা কানে নিলে হবে যে চলা দায়। যা খুশি বলে বলুক, তাতে কি আসে যায়। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়ের সঙ্গে কোয়েল মল্লিকের পাশে দাঁড়িয়ে নাচলো। দ্বিতীয় হচ্ছে 1500 টাকা পেয়ে গেল। টোটাল স্কোর হয়ে গেল 2240। চলো সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। বলো মৌসুমি। গা ছমছম কি হয় কি হয়, মায়াবী রাত, এরকমই কিছু। কুলু ভিজুয়াল কুলু। কি পাখির কি একটা আছে। গা ছমছম কি হয় কে, এইটা। ওর কাছে এক্স্যাক্ট লাইনটা পাইনি, অনেকক্ষণ টাইম দেওয়া হলো।